জানেন কি দিনে কতটা লবণ খাওয়া শরীরের জন্য নিরাপদ? ফ্রিজে গরম খাবার রাখলে কি বিপদ হতে পারে? চুল ধোয়ার পর কোন কাজটি চুলের গোড়া দুর্বল করে দেয়? বন্ধুরা, ব্রেইন হ্যাকস বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি এক দারুণ কুইজ চ্যালেঞ্জ নিয়ে, যেখানে 3টি ভিন্ন বিষয়ে যাচাই হবে আপনার জ্ঞান। প্রতিটি প্রশ্ন আপনাকে শেখাবে নতুন কিছু এবং আপনার চিন্তাশক্তিকে করবে শানিত। তো শুরু করা যাক জ্ঞান চর্চার আজকের এই অভিযান। প্রথমে শুরু করছি স্বাস্থ্য তথ্য দিয়ে। মুখের ভেতর ছোটখাটো ঘা বা অ্যাপথাস আলসার হলে ব্যথা কমাতে কি লাগাবেন? মধু, লবণ নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে মধু। শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যায় আরাম পেতে কি দিয়ে ভাপ নিতে পারেন? পুদিনা পাতা, ইউক্যালিপটাস তেল নাকি দুটি? সঠিক উত্তরটি হবে দুটি। দিনে কতটা লবণ খাওয়া শরীরের জন্য নিরাপদ? 3 থেকে 5 গ্রাম, 10 থেকে 15 গ্রাম নাকি 20 গ্রাম? 3 থেকে 5 গ্রাম। গলা ব্যথা বা টনসিলের সমস্যা হলে কি দিয়ে গার্গল করবেন? উষ্ণ লবণ পানি, লেবুর পানি নাকি ভিনেগার? সঠিক উত্তরটি হবে উষ্ণ লবণ পানি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সর্দি কাশি প্রতিরোধে কি নিয়মিত খাবেন? মধু ও আদা, ভিটামিন সি নাকি ফল? সঠিক উত্তরটি হবে মধু ও আদা। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধে এবং কমাতে কোন ফলের রস উপকারী? ক্র্যানবেরি রস, আপেলের রস নাকি কমলার রস? সঠিক উত্তরটি হবে ক্র্যানবেরি রস। এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কিচেন হ্যাকস চ্যালেঞ্জে। পোড়া ভাত বা পোড়া খাবারের পাত্র পরিষ্কার করতে কি ব্যবহার করবেন? লবণ ও লেবু, বেকিং সোডা নাকি দুটি? সঠিক উত্তরটি হবে দুটি। মাছের আঁশ দ্রুত ছড়াতে কি ব্যবহার করবেন? ভিনেগার, গরম পানি, লবণ পানি গরম পানি। ফ্রিজের গরম খাবার রাখলে কি বিপদ হতে পারে? ফ্রিজ ঠান্ডা হয়, খাবার বিষাক্ত হয় নাকি গন্ধ হয়? সঠিক উত্তরটি হবে খাবার বিষাক্ত হয়। রান্নাঘরের মেঝে থেকে তেল বা গ্রিজের দাগ দূর করতে কি ব্যবহার করবেন? বেকিং সোডা, ভিনেগার নাকি সাবান পানি? সঠিক উত্তরটি হবে বেকিং সোডা। চায়ের কেটলির ভেতরে জমে থাকা কঠিন দাগ দূর করতে কি ব্যবহার করবেন? ভিনেগার ও পানি, লেবুর রস নাকি বেকিং সোডা?
সঠিক উত্তরটি হবে ভিনেগার ও পানি। রুটির তৈরির সময় আটা হাতে লেগে গেলে কি করবেন? পানি দিন, ময়দা দিন, সামান্য তেল ব্যবহার করুন। সঠিক উত্তরটি হবে সামান্য তেল ব্যবহার করুন। আদা বাটা বা রসুন বাটা বেশি দিন টাটকা রাখতে কি মিশিয়ে রাখবেন? সামান্য তেল, লবণ নাকি ভিনেগার? সামান্য তেল। চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে এবং কোঁকড়ানো চুল নরম করতে কি ব্যবহার করবেন? অ্যাভোকাডো মাস্ক, পেঁয়াজের রস নাকি ভিনেগার? সঠিক উত্তরটি হবে অ্যাভোকাডো মাস্ক। সবশেষে আসছে বিউটি টিপস চ্যালেঞ্জ। চুল ধোয়ার পর কোন কাজটি চুলের গোড়া দুর্বল করে দেয়? তোয়ালে দিয়ে ঘষা, চুল শুকানো নাকি কন্ডিশনার লাগানো? সঠিক উত্তর হবে তোয়ালে দিয়ে ঘষা। কোন তেল চুলের আগা ফাটা কমাতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত ব্যবহার করবেন? আমন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল? উত্তরটি হবে আমন্ড অয়েল। মুখ ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ কমাতে প্রাকৃতিক ফেস মাস্ক হিসেবে কি ব্যবহার করা যায়? শসা ও মধু, আলু ও লেবু, টমেটো ও চিনি? উত্তরটি হবে শসা ও মধু। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে আনতে এবং পিম্পলস কমাতে কি ব্যবহার করতে পারেন? মুলতানি মাটি, কাঁচা দুধ নাকি আলু? সঠিক উত্তর হবে মুলতানি মাটি। নখকে ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করতে এবং মজবুত করতে কোন জিনিসটি নখে ঘষতে পারেন? রসুন, পেঁয়াজ নাকি আদা? সঠিক উত্তরটি হবে রসুন। পায়ের চামড়া নরম করতে এবং ফাটল কমাতে কোন সাধারণ তেল মালিশ করতে পারেন? সরষের তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল? হবে অলিভ অয়েল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের কুইজ চ্যালেঞ্জ? আশা করি প্রতিটি লেভেলেই আপনারা নতুন অভিজ্ঞতা লাভ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এমন আরও কুইজ ও শিক্ষামূলক ভিডিও পেতে ব্রেইন হ্যাকস বিডি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মজার কুইজ নিয়ে। ধন্যবাদ।